সন্ধ্যেবেলা গরম গরম মচমচে স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে। তাই তো আজকে মুড়ি আর ডিম নিয়ে বসে পড়েছি মুড়ির মচমচে টিকিয়া করো বলে। তা আমি সময় চলেছি তোমাদের ভালোবাসেনি তোমাদের জন্য বাহারি রান্না করে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে মুড়ির মচমচে টিকিয়াটা কিভাবে করব তোমাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখো এখানে আমি কিন্তু এক বাটি মুড়ি নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম ওই বাটি মেপে 4 ভাগের 1 ভাগ আমি কাঁচা চিড়ে, ওর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে, এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচানো, তবে পেঁয়াজটা কিন্তু খুব ফাইন করে কুচিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি, তোমরা যে যেরকম ঝালটা পছন্দ করো সেরকমভাবেই ঝালটা দিও। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা আদা কুচানো আর রসুন কুচানো, আমি এখানে আজকে কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু থেতে করেও দিতে পারো, তবে কুচিয়ে দিলে পরে মুখে পড়লে পরে স্বাদটা ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন দেবো, দিয়ে দেবো আমি আগে থেকে একটা ব্রেড, দেখো এখানে আমি সেঁকে রেখেছিলাম, ওই ব্রেডটা আমি এটার মধ্যে আস্তে আস্তে করে ছিঁড়ে দিয়ে দেবো। সবগুলি দিয়ে কিন্তু আমি মুড়িটা ভালো করে আমি মেখে নেবো, আমি হাত দিয়েই কিন্তু মাখবো, তাহলে মাখাটা ভালো হবে। দেখো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি অর্ধেকটা পাতি লেবুর রস, লেবুর রসটা দিয়েও কিন্তু আমি মুড়িটা একটু মেখে নেবো। ভালো করে মেখে নিয়েছি, আর এদিকে কিন্তু ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার গ্যাসটা আমি একটু জ্বালিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করার জন্য আমি সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ মুড়ি মাখাটা দিয়ে আমি টিকিয়ার মতন করে সেভ করে নেব। হাতে একটুখানি আমি তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে কিন্তু দেখো কিছুটা করে মুড়ি আমি মাখা নিয়ে হাতের মধ্যে নিয়ে, হাতের সাহায্যে আমি এটা করছি, বেশ চেপে চেপে কিন্তু এটা আমি গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে কিন্তু আমি টিকিয়ার মতন করে সেপ দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সবকটাই কিন্তু রেডি করে নেবো। দেখো সবকটা কিন্তু আমি রেডি করে নিয়েছি টিকিয়ার মতন করে। এইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সবকটা টিকিয়া। সবকটা আমি টিকিয়া দিয়ে দিয়েছি, এটা এবার ভালো করে আমি একটু ফ্রাই করে নেবো। গ্যাসটা কিন্তু কমিয়েই ফ্রাই করতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখো টিকিয়াগুলি এবার আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দেবো, আরেকটা সাইড হওয়ার জন্য আমি একটা চিমটির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, নাহলে ভেঙে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি সবকটা টিকিয়া উল্টিয়ে দেবো। দেখো এক সাইড কিন্তু খুব ভালো মতন কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর একটা সাইড ফ্রাই হওয়ার জন্য দেবো। ওপর দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তিল, সাদা তিলটা দিলে পরে দেখতেও ভালো লাগবে, খেতেও স্বাদ হবে। দেখো দুটো সাইডই কিন্তু খুব ভালো মতন ফ্রাই হয়ে গেছে, টিকিয়াগুলো কিন্তু মচমচও হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিই। দেখো নামিয়ে নিয়েছি আমি, আর মেয়োনিজ আর টমেটো সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করে নিয়েছি। এইভাবে তোমরা একবার বিকেলের জলখাবার হিসেবে এটা বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।